স্বামী স্ত্রীর বিবাহের পরে আপনারা যারা নতুন বিবাহ হবে, আমার নির্দেশ রইল, একটা বাজার থেকে গোপাল কিনে স্বামী স্ত্রীতে বিবাহের পর দিন থেকে গোপাল সেবা করুন। হরে কৃষ্ণ। কেন বলুন তো? আপনি যে বাচ্চাটাকে জন্ম দেবেন ও 20 থেকে 25 বছর পর্যন্ত আপনার কাছে থাকবে। যখন ওর বিয়ে হয়ে যাবে তখন ও আপনার কাছ থেকে সরবার চেষ্টা করবে। আপনার মেয়ে 20 বছর পর বিয়ে হয়ে আপনার কাছ থেকে চলে যাবে, কিন্তু গোপালকে যদি সারা জীবন ভালোবাসতে পারেন সবাই চলে যাবে, কিন্তু গোপাল তোমার সঙ্গ ছেড়ে কোনো দিন যাবে না। এই জন্য বারবার নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন গোপাল সেবা বাড়িতে করুন। দেখুন জীবনে আনন্দ আছে। শত বাধা হলো, সবাই চলে গেল, গোবিন্দ ছেড়ে যাবে না। মায়েরা, ভগবানকে যে যেমনভাবে ভালোবাসতে পারেন, যদি সন্তান রূপে ভালোবাসেন তিনি সন্তান রূপে আসবেন। অগ্রদ্বীপের গোপীনাথ তিনি ভগবান। মেয়েরা, অগ্রদ্বীপের গোপীনাথ বাবাকে কি করেছিল? বাবার সাধ্য কার্য সব সম্পন্ন করেছিল। কেন করেছিল? সন্তানের মতো ভালোবেসেছিল বলে। ওই যে যেমনভাবে ভগবানকে ভালোবাসবেন ভগবান তার কাছে সেরকমভাবে আসবে। আপনারা সবাই শুনে রাখুন, বিল্বমঙ্গলের জন্ম কীরকম। মাথায় কাপড়টা নিন, একটু সবাই দর্শন করুন। বিল্বমঙ্গলের জন্ম কীরকম? এইদিকে। বিল্বমঙ্গলের বাবার নাম ছিল কি? বিল্বমঙ্গলের বাবার নাম ছিল, বিল্বমঙ্গলের বাবার নাম কি ছিল? শিব শঙ্কর রায়। আর মায়ের নাম কি ছিল মায়েরা? ভবানী দেবী। আমার দিকে তাকাবেন, আমি কিন্তু জিজ্ঞেস করব কি নাম বললাম? বিল্বমঙ্গলের বাবার নাম জোরে বলুন। শিব শঙ্কর রায়, শিবটা মনে থাকবে। আর মায়ের নাম কি? ভবানী দেবী। লক্ষ্য করুন কেমন মিল হয়েছে, শিব আর ভবানী। সবাই লক্ষ্য করুন, বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, একটা জিনিস না থাকলে শান্তি নাই। কি বলুন তো? যদি বাড়িতে কারো সন্তান না থাকে তার মতো জ্বালার নাই। যে মেয়ে একবার মা হতে পারে নাই তার যে কি যন্ত্রণা, যে মা হতে পারে নাই সে ছাড়া কেউ জানে না। সবাই লক্ষ্য করুন, এত দেবদেবীর মন্দিরে গেছে বাচ্চা নেবার জন্যে, কিন্তু বাচ্চা হয় নাই। পাড়ার মেয়েরা বলল, ভবানী রে তুই তো সব দেবদেবীর বাড়িতে, সব দেবদেবীর মন্দিরে গেলি, একটা দেবতার মন্দিরে যা, যে দেবতা সোমবার দিন পুজো হয়। জোরে বলুন, সেই দেবতার নাম কি যা সোমবার দিন পুজো হয়? বাবারে সবার মুখস্থ আছে মনে হচ্ছে। শিব ঠাকুর নাকি? এই দেখ, শিব মন্দিরে গিয়ে বাবাকে অল্প ফুল দে, অল্প 3টে বেলপাতা দে, যা দিবি, হ্যান্ডপাম্পের জল দে, গঙ্গা জল না পেলে তাতেও বাবা খুশি হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, ভবানী দেবী মাথায় কাপড়টা নিয়ে গেলেন কোথায়? শিব মন্দিরে। সবাই বসুন করো জোরে। সবাই লক্ষ্য করুন, শিব মন্দিরে গিয়ে গলায় কাপড়টা দিয়ে ভবানী দেবী কি করছে? শিবলিঙ্গে জল দিচ্ছে। কিভাবে? এইদিকে সবাই উলধ্বনি। নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, ভূতাদি নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই, উলধ্বনি। আজি ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, উজা ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায়,
শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। ওং নমঃ শিবায় উলধ্বনি, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় সত্যায় উলধ্বনি, গণনাত্রায় হেতবে হে কামে নিবেদয়ামি তৎমান স্বঙ্গতি পরমেশ্বর। উদাজ নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। শুনবেন, যে যেখানে বসে আছেন শিব ভোলার কথা আপনারা শুনবেন। আর কৃষ্ণ তাকাবেন, আগামী 24শে ফাল্গুন বুধবার দিন শিব চতুর্দশী। এইদিকে মায়েরা, শিব চতুর্দশী কারা কারা পালন করেন হাত তুলুন তো একবার। প্রায় সবাই, বাহ খুব সুন্দর। এইদিকে নামান। শিব চতুর্দশী যারা পালন করেন, যারা করেন না তারা করবেন। কেন? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হলেন বাবা ভোলা। শুনবেন, পৃথিবীতে ভারতবর্ষের যত যত জায়গাতে কৃষ্ণ মন্দির আছে দামি দামি, প্রত্যেকটি জায়গায় হরির পাশে হর বসে আছে, প্রতিটি জায়গাতে। কেন? বৈষ্ণব ছাড়া গোবিন্দ পাওয়া যায় না, হর ছাড়া হরি মেলে না। এই জন্য আপনাদের সবাইকে শিব পুজো করতে হবে। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। শিবরাত্রির ব্রত যারা করবেন তাদের জন্য বলি, আগের দিনে আপনাদের হবিষণ্ণ করতে হবে। কি বললাম? জেনে বলুন। আগের দিনে হবিষণ্ণ করতে হবে। যে বিছানাতে আপনি শুয়ে থাকেন সেই বিছানায় আপনাকে শোয়া যাবে না। কোথায় শোবেন? নিচে কম্বল পেরে বা ব্ল্যাঙ্কেট দিয়ে আপনাকে শুতে হবে। জেনে নিন, যেদিন শিব চতুর্দশীর দিন সেদিন 3টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন হাত দিয়ে। কি বললাম? 3টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। 4 প্রহরে শিবলিঙ্গ পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে। দ্বিতীয় প্রহরে আপনার কি করতে হয়? শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করতে হয়, দধি দিয়ে স্নান করতে হয়, দই দিয়ে। আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। জেনে নিন মায়েরা, শিব চতুর্দশী পালন যারা করবেন তাদের জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন, মায়েরা তো অনেকেই করেন, দাদা ভাইয়েরাও করেন, প্রত্যেকের কর্তব্য। হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মাসে একটা করে সুন্দর সুন্দর নিয়ম আছে ধর্ম পালন করা, সেই পথগুলো আপনাদের জানতে হবে। আজকে হরিবাসর এসছেন। এইবার বলে দিই, শিবলিঙ্গে আপনারা জল ঢালেন, আবার শিবলিঙ্গে দুধ, দই আর ঘি দেন। কিন্তু তামার পাত্রে যদি কোনোদিন আপনারা দুধ, দই এবং ঘি দেন, শাস্ত্র বলল ওটা বিষের তুল্য। তাই বারবার অনুরোধ রইল, আপনার শিব মন্দিরে যাবেন কিন্তু কেউ তামার পাত্রে ঘি, দুধ, দই দেবেন না। তামার পাত্রে শিবলিঙ্গে জল দিতে পারেন, তামার পাত্রে, পিতলের পাত্রে যদি আপনি দুধ, ঘি দেন কোনো অসুবিধা নেই। তবে যদি সবচাইতে ভালো হয় যদি সিলভার পাত্রে দেওয়া যায়। মানে সিলভার মানে কি মায়েরা? ওই যে রূপোর পাত্রে দেওয়া যায়। রূপোর পাত্র তো ক্ষমতা সবার নাই, তার জন্য ব্যবস্থা করে দিয়েছে মহাজনরা। কি বলেছে? অতি উত্তম হয়, বাবা খুব প্রসন্ন হয় যদি মাটির কোনো পাত্র দিয়ে আপনি দুধ, ঘি, দই বাবাকে দিতে পারেন। এইবার বলে দিই আপনাদেরকে, বাবাকে তো তা দিলেন, কিন্তু বেলপাতা কি দেবেন? শিব পুরাণ বলেছে বেলপাতা যেমন অবস্থায় পাবেন, ছেঁড়া, ফাটা, কাটা, এমনকি শুকনো পাতার গুঁড়ি, যা দেবেন বাবা তাতেই সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। বাবার নাম আশুতোষ। কিন্তু যদি আপনাদের এলাকাতে বেলপাতা খুব বেশি পাওয়া যায়, তাহলে বাবা শিবকে কটা বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়? যদি পেয়ে যান তাহলে কটা বেলপাতা দিলে খুশি হয়?
3টে নয়, 5টা নয়, 11টাতে দিলে খুশি হয়। 11 কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, এই জন্য বাবাকে বলা হয় রুদ্রকে সংস্কৃত ভাষায় 11 বলা হয়। এই জন্য 11টা বেলপাতা আপনি শিবলিঙ্গে দিতে পারেন। মায়েরা, বেলপাতার কোন জায়গাটা আপনি শিবলিঙ্গে দেবেন যাতে শিব খুশি হবে জেনে নিন। বেলপাতার দুটো দিক আছে, একটা কঠোর একটা নরম, না কি বলছেন? তা কঠোর দিকটা দেবেন না নরম দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন। কেন? কঠোর দিকটা যদি শিবলিঙ্গে দেন, শাস্ত্র বলছে বজ্রপাতের সমান হয়ে যায়। যখনই বেলপাতা দেবেন শিবলিঙ্গে, তখন বেলপাতার যে ডাঁটটা আছে, ডাঁট বুঝেন, ওই ডাঁটটা কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে। খুব নিয়ম আছে, অত সোজা নয়। আপনি শিবলিঙ্গে জল দিলেন মায়েরা, কবার পরিক্রমা করবেন? পরিক্রমা করবেন হাফ বার, অর্ধেক বার। দেবতার মন্দির 3 বার পরিক্রমা করতে হয়, ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করতে হয়, শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় হাফ বার। কীরকম? এটা ধরুন শিবলিঙ্গ, এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না। অভিষেকের জলটা যেদিকে পেরুচ্ছে না, পেরিয়ে গেলেন না, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, কিন্তু পেরিয়ে গেলেন না, এটাকে হাফ বার বলা হয়, অর্ধেক বার বলা হয়। এবার শুনে নিন মায়েরা, একটা প্রশ্ন ছিল কি, শিবলিঙ্গ কেন পূজা হয়? অন্যান্য জায়গাতে দেবতার পুজো হয় কি দেবীর পুজো হয়, মূর্তি পুজো হয়, কিন্তু শিবের কেন লিঙ্গ পুজো হয়? এই একটা বিরাট তত্ত্ব আছে। কিন্তু আপনারা অনেকে দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে অনেকে ঠাট্টা করে বলে, এ দাদা, এ খুব তো লোককে বোঝাচ্ছেন, এ আমাদের কেমন ধর্ম? বলে কি শিবলিঙ্গ পুজো হচ্ছে, কি কি সব ব্যাপার কিছু বুঝি না। এই সমস্ত মূর্খগুলোকে বলে দেবেন শাস্ত্র পড়তে হয়, শাস্ত্র পড়ে জানা হয়। এইদিকে তাকাবেন আপনারা মায়েরা, বাবারাও জেনে নিন শিবলিঙ্গ পুজো কেন করা হয়। আচ্ছা বলুন তো মা, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন বাবা ভোলানাথ তাকে মাথায় করে চাপিয়েছিল না কাঁধে চাপিয়েছিল? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ, চোখ আমার খুব খারাপ। কোথায় চাপিয়েছিল মায়েরা? কাঁধে চাপিয়েছিল। 108টা অংশ গোটা পৃথিবীতে পড়েছিল, তার মধ্যে 51টা ভারতবর্ষে পড়েছিল। ওই জন্য যে যে জায়গায় পড়েছে 51 পীঠ তৈরি হয়েছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যখন শিব সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তখন তিনি দিগম্বর মূর্তি ধারণ করেছে। দিগম্বর মানে কি? তাকান আমার দিকে। তার শরীরে কোনো কাপড় ছিল না, শিব একবারে উলঙ্গ হয়ে ছুটছে। সেই সময় ঋষি পত্নীরা শিবকে দেখে আকৃষ্ট হয়েছিল, ঋষি পত্নীরা খুব মুগ্ধ হয়েছিল শিবকে দেখে। এক দৃষ্টে শিবের দিকে তাকিয়ে আছে। ঋষিগণ তখন সিদ্ধান্ত নিলেন, শিব বাবা ভোলানাথ, তুমি উলঙ্গ হয়ে যাচ্ছ, আমাদের পত্নীরা তোমাকে দেখে মুগ্ধ হচ্ছে, অভিশাপ দিলাম তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ মাটিতে খসে পড়ল এবং মুনি ঋষিরা নির্ণয় করলো, সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? এই শিবলিঙ্গকে কি করা যায়? তারা সিদ্ধান্ত নিল, আজ থেকে শিবের মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো শুরু হয়ে যাবে। এই শিবলিঙ্গটাকে স্থাপন করবেন কোথায়? দেখবেন মায়েরা, ভারতবর্ষের 51 জায়গায় 51 পীঠ হয়েছে। কেন না? মা দুর্গার 51টা অংশ পড়েছে সতীর। এক জায়গাতে দেখবেন মায়ের জনিটা পড়েছে, যে জায়গাটা হচ্ছে আসাম, যে জায়গাটার নাম কামাখ্যা, ওইখানে কিন্তু মায়ের জনিটা পড়েছে। ওর মধ্যে শিবলিঙ্গটাকে স্থাপন করলো। জেনে নিন, শুধু যদি শিবলিঙ্গ পুজো করলেন তাহলে শিবকে পুজো হলো, কিন্তু জনির সঙ্গে যদি আমার শিবকে পুজো করা হয়, তাহলে দুর্গাকে পুজো করা হলো এবং শিবকেও পুজো করা হলো। তাই বলুন, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। মায়েরা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। হঠাৎ যখন প্রণাম করছে কে না, ভবানী দেবী গলায় কাপড় দিয়ে একটি বেলপাতা তার আঁচলে পড়েছে। তার কিছুদিন পর থেকে তার গর্ভে সন্তান এলো মায়েরা। সেই সন্তান জন্ম নিল কখন? 10 মাস 10 দিন পরে। একটু উলুধ্বনি দেবেন। আজকে বিল্লমঙ্গল জন্ম নিচ্ছে কোথায়? হ্যাঁ, এইদিকে এইদিকে শুনে নিন, প্রথমে শুনে নিন। বাবার নাম শিবশঙ্কর, মায়ের নাম ভবানী। যে গ্রামে বাস করতো, আপনার যেমন গ্রামটার নাম হেলেঞ্চা, যে গ্রামে বাস করতো সেই গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, ওই নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। পদকর্তা বললেন, কৃষ্ণবেন্না নদীর তীরে, উলধ্বনি, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণবেন্না নদী তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম।
আজ কৃষ্ণ বিনা নদী তীরে কৃষ্ণ বিনা গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুরি না কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না জন্ম নিল রে, নিল রে উলধ্বনি মায়েরা উলধ্বনি বিল্ল ঠাকুর হরি বল। বাহ। জন্ম আহা। নিল আরে জন্ম নিল রে কৃষ্ণ বিনা নদীর নদী তীরে তীরে কৃষ্ণ বিনা গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না হুই আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুরি না আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না উজাজ তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুরি না এইদিকে মায়েরা ধৈর্য যার আছে শান্তি তার আছে, ধৈর্য যার নাই শান্তি তার নাই। কীর্তন শুনতে গিয়ে যে মাকে দেখতে পাবেন খুব ধৈর্য ধরে ভক্তি ভরে কীর্তন শুনছে, একদিন বাড়িতে বিপদ হলে সেই মাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপন থেকেই কৃপা করে বসে থাকবে। আর ভগবানের নামে কেউ যদি মনে করে এবার বাড়ি গেলে ভালো হয়, ঠান্ডা লাগছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, যেদিন বিপদে পড়বে ভগবানকে ডাকবে, বলে আমার নামের জায়গায় গিয়েছিলি, ছটফট করছিলি, আজ আর তোর কাছে আমার যাওয়া হলো না। এই জন্য মাথায় রাখবেন মা, ভগবানের কৃপা পেতে গেলে কত মানুষ কত সাধনা করছে, ভজনা করছে, 3 ঘন্টার কীর্তনে আপনারা কত রকম শিক্ষা পাবেন, একটু আমার দিকে তাকিয়ে নিন। এই দেখুন, বিল্লমঙ্গলের যখন জন্ম হলো, বিধি তার কপালে লিখল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। মায়েরা, হেলেঞ্চা বাজারে কোনো ছেলের মা যদি 5 বছর বয়সে মা হারায়, তবে সে ছেলের কি অবস্থা হয়। কিন্তু যা কপালে লেখা আছে তা ঘটবেই, লেখা হয়ে আছে, বিধির বিধান কে করে খণ্ডন, কে বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারী না না, আজ বিধির বিধান কে করে খণ্ড কেহ বুঝিতে না রে ও যে কেহ বুঝিতে নারী না না, না। না, হরি বল, হরি বল। হ্যাঁ। হ্যাঁ। আমার কেহ বুঝিতে না রে বলি বিধির বিধান যাই না বোঝা, ওগো বিধির বিধানে যায় না বোঝা, বলি বিধির বিধান যাই না বোঝা, ওগো দিলম প্রভু গো হ্যাঁ। এই কি তোমার লীলা, হরি বল। এই কি যে হরি বল। এই কি তোমার
কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে, বলো কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে তোমার বিধি। মায়েরা এই দিয়ে তাকান, বিল্লমঙ্গল যখন 4 বছর বয়স হলো, তাকাবেন মায়ের একটা কঠিন রোগ হলো যক্ষা। তাকাবেন মা খক খক করে কাশে, ফোটা ফোটা রক্ত হাতে পড়ে। বিল্লমঙ্গল গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। মা তখন বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া। এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলবেন যদি কোনো মা অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট ছটফট করে, তার মা যদি তার বাচ্চা যদি বারবার মায়ের কাছে যায়, মা কি তাকে কোলে নেবে না, আদর করবে না? আপনারা সবাই বলছেন হ্যাঁ করবে। তাহলে বিল্লমঙ্গল যখন তার মায়ের কাছে যায়, বিল্লমঙ্গল দিয়ে মা তাকে তাড়িয়ে দেয় কেন? একটাই কারণ, কি বলুন তো? সে জানে আমার যে রাজ রোগ হয়েছে তা যদি আমার ছেলের হয়ে যায়, আমার বংশে প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তাই বারবার দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গল জোর করে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, আর মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার হাতে এটা কি? বিল্লমঙ্গলকে তার মা বলল, বাবা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। বিল্লমঙ্গল বলল, মা বুঝতে পারলাম না। মা কেঁদে কেঁদে বলল, খোকারে এই পৃথিবীতে আমার আর জায়গা হবে না, আমি অজানা দেশে চলে যাব যেখানে কেউ খুঁজে পাবে না। বাচ্চা বিল্লমঙ্গল মায়ের গলাটাকে ধরে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। মা তখন চিৎকার করে বলল, চুপ কর হতচ্ছাড়া, তুই কেন যাবি, আমি চলে যাব। হঠাৎ বিল্লমঙ্গলের মা মারা গেল। মাচাই করে বিল্লমঙ্গলের মাকে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। বিল্লমঙ্গল চিৎকার করছে মা মা বলে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা অনুভব করুন, কোন একটা বাচ্চা ছেলের মা মরে গেল, তাকে যখন মাচাই করে নিয়ে যাচ্ছে, বাচ্চা যদি আছাড় খেয়ে রাস্তায় কাঁদে, কোন মায়ের না কষ্ট হয়? একজন মা বলে উঠল, খোকারে ওরে বিল্ল, তোর মা মরে গেল তো কি হবে, আমাকে মা বলবি, কোনো ক্ষতি নাই, আমাকে মা বলবি, আমি তোকে সন্তান রূপে ভালোবাসবো। ওটা তো 2 দিনের জন্যে মা, আসল মা চলে গেলে কিন্তু আর পাওয়া যায় না। যতজন কীর্তন শুনছেন, কীর্তন শুনতে বসেছেন, মনস্থির করে তাদের কাছে নিবেদন রইল, কাল থেকে তো আবার পদাবলী শুরু হবে, আপনাদের কাছে নিবেদন রইল, নাম শুরু হবে, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল যতক্ষণ বসে থাকবেন মন দিয়ে শুনে নিন, যে যেখানে কীর্তন শুনছেন, মায়ের মতো আপন কেউ হয় না। এই দিকে তাকাবেন, বাবা তো 10 দিন আনন্দ করেছে মাত্র, কিন্তু মা কি করেছে? সন্তানকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, এরই নাম হলো মা। বাবা মা দুটোই সমান কেন? বাবা হলো ছেলে মেয়ের কাছে ব্যাংক, ব্যাংক যা চায় তাই পায়, আর মা হলো ভালোবাসার ব্যাংক, যেখান থেকে ভালোবাসা পাওয়া যায়, আদর পাওয়া যায়। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, দেখবেন শ্রাবণ মাসে অনেক ছেলে বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে শিবলিঙ্গে, 10 কিলোমিটার হেঁটে হেঁটে ঘেমে যাচ্ছে, ছটফট করছে, পা ফুলে যাচ্ছে। বাবা ভোলাকে যখন জল দিতে যাচ্ছে, বাবা ভোলা প্রশ্ন করছে, খোকা আমাকে তুই জল দিতে আসছিস, তার আগে তোর বিবেককে জিজ্ঞেস কর, কি তোর যখন বাবা গ্রীষ্মকালে কষ্ট করে রোদ্রে কর্ম করে বাড়ি ফেরে, তখন তুই বাবার মাথায় একটু জল দিয়েছিলি তো? আগে জীবন্ত বাবাকে দে, তবে আমাকে দিলে খুশি হব রে। তোর মা যখন অসুস্থ অবস্থায় পড়েছিল, মা একটু জলের জন্য কাতরাচ্ছিল, মাকে দিয়েছিলি তো? আগে মাকে দে, বাবাকে দে, তবে হবে। দুর্গার অষ্টমীতে অনেক ছেলে তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে নতুন কাপড় পরে পুষ্পাঞ্জলি দিতে যায়, মা যেন তাকিয়ে তাকিয়ে বলতে চায়, খোকারে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আমার জন্য এত ফলমূল এনেছিস, যে জীবন্ত বাবা মাটা ঘরে বসে আছে, আগে ওদের জন্য ফলমূল নিয়ে যা, ওদের পেট ভরিয়ে দে, খুশি হব আমি। সবচাইতে দুঃখের কি ব্যাপার বলুন তো? আমরা অনেক কীর্তন করাচ্ছি, অনেক কীর্তন করছি, কিন্তু আসল জায়গাতে আমরা ফাঁকা রয়ে গেছি।
মহাপ্রভু সারাদিন পর যখন বাড়ি ফিরতেন সচিমাতার মায়ে প্রণাম করছেন, চরণে প্রণাম করতেন, বেরোবার সময় প্রণাম করতেন। ভগবান হয়ে জগতের মানুষকে শেখালেন যে পৃথিবীতে বড় হতে গেলে প্রথমে মাকে ভালোবাসতে হয়, বাবাকে ভালোবাসতে হয়। যারা পরম প্রেমময় অনুকূল ঠাকুরের শিষ্যা আছেন তারা জানেন যে অনুকূল ঠাকুর এত বড় হয়েছিল কেন? একটা কারণে, নিজের মায়ের কাছে দীক্ষা মন্ত্র নিয়েছিল অনুকূল ঠাকুর। শুধুই এত বড় হয় নাই, নিজের বাবার অসুখ করেছিল ছোটবেলায়, 2.5 কিলোমিটার দূরে মুড়ির দোকান করে নিজের বাবা মাকে সুস্থ করেছিল। এরই নাম অনুকূল ঠাকুর। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা, সংসারে যদি মা বাবা কেঁদে কেঁদে বেড়াই আর তুমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াও, তোমার কোনো লাভ হবে না যদি নিজের জীবন্ত বাবা মাকে সেবা না করতে পারো। তাকাবেন আমার দিকে, তাকাবেন সবাই। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয় একটা বাচ্চার। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে হেলেঞ্চা বাজারে যদি কোনো ফ্ল্যাট থাকে, ওখানে বাড়ি করে বাস করে, সবার জায়গা হয়। যার জন্যে পৃথিবীর আলো দেখলে তাদের দুজনেরই জায়গা হলো না। কিসের কীর্তন শোনা? কেন কীর্তন শুনবেন? কেন হাততালি দেবেন? কেন দাঁড়িয়ে থাকবেন? রাত্রিবেলায় নিজের বিবেককে প্রশ্ন করবেন। যার জন্যে পৃথিবীর আলো পেলেন, যার জন্যে পৃথিবী দেখতে পেলেন, সেই মাকে কিছু দিলেন তো? প্রশ্ন করবেন আপনার বিবেককে, প্রশ্ন করবেন নিজেকে। আমি বড় হয়ে আমি বুড়ো হব, আমার ছেলে বড় হবে, আমি তার কাছে পাবো তো? আলবাত পাবে না, 100% পাবে না। দাঁড়িয়ে বলে গেলাম স্টেজের ওপরে, যদি কোনো মেয়ে নিজের আত্মহংকারে, গরমে অহংকারে বৃদ্ধাকে কাঁদায়, খেতে দেয় না, দুটো খেতে দিলে 1000টা কথা শোনায়, সেই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে এই প্রদীপ পালের বাণী, তৈরি হয়ে থেকো তুমি। যেদিন তুমি বুড়ো হবে, তোমার ছেলে বড় হবে, তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, তুমি চোখের জলে ভাসবে আর ভাত খাবে। সেই দিন বুঝবে কি কর্ম তুমি করেছিলে। যেমন কর্ম সেরকম ফল। বিবেককে প্রশ্ন করবেন, আমি কি করলাম? এত বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, আসল জনকে তো দিলাম কিনা? মায়েদের কাছে নিবেদন রইল, যারা কম বয়সের মা আছেন, মেয়ে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনি বিবেককে প্রশ্ন করুন, বারবার ধর্ম তাকিয়ে কাজ করুন, দেখবেন জীবন আপনার সুন্দর হবে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, মা আমার হিসাব বোঝে না গো, হিসাব বোঝে না। ছেলে একটা রুটি খায়, মা গুজে গুজে 3টে রুটি মুখে ভরে দেয়। মা আমি খেতে পারবো না, তবু দাও কেন? মা তখন বলে, তুই বড় হবি না, তোকে খেতে হবে না। তোমার কই? তোর বয়সে আমি অনেক খেয়েছি, আমার না খেলেও চলবে। এরই নাম মা, যে পাতাতে নিজের খাবার দেখে না, ছেলের মুখে তুলে দেয়। প্রশ্ন করবেন বিবেককে। আজকে স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভুলে যেও না, ভক্তি করো, তোমার যাবার পথ পরিষ্কার। রক্ত তোমার যেমন হবে, তুমি যা করবে তোমার ছেলে মেয়ে তোমার কাছ থেকে তাই শিখবে। আমি শুধু বলতে চাই, মায়েরা, ভালোবাসা নিম্নগামী। তাকান আমার দিকে। ভালোবাসা নিম্নগামী। কেমন নিম্নগামী? আমার দিকে তাকাবেন। আমার বাবা আমাকে ভালোবাসে, আমি আমার ছেলেকে ভালোবাসবো, তার ছেলে তাকে ভালোবাসবে, তার ছেলে তাকে ভালোবাসবে। ভালোবাসা ওপর দিকে যায় না গো, শুধু নিচের দিকে যায়। এই জন্যে গন্ডগোল। কেন বলুন তো? আমি দেখতে পাচ্ছি একটা বাজারে এক বাবা প্রচণ্ড ব্যস্ত, ফোনে কথা বলছে, বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছে। বাচ্চা 1000 প্রশ্ন, বাবা ওটা কি? ওটা ছাগল। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বল বাবা কি বলছিস? ওটা কি? ওটা খেলনা। বাবা ওটা কি? ওটা হাতি রে, আমার কাজ আছে তাড়াতাড়ি চল। বাবা ওটা কি? ওটা ঘোড়া রে। ও বাবা, ওই মানুষটা বয়স হয়ে গেছে কেন? চুলগুলো পেকে গেছে। ওরে বুড়ো মানুষ, তো দাদুর মতো। ও আচ্ছা। 1000 প্রশ্ন করছে ছোট্ট ছেলে, বাবা 1000 প্রশ্নের উত্তর দিচ্ছে। বিচার করে বলবেন তো, সেই ছেলে যখন বড় হবে, সেই বাবা যখন বুড়ো হবে, ঘরের এক কোণে বসে থাকবে,
ভালো করে চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না। যখন ছেলের বন্ধুরা বাড়ি আসবে তখন বাবা কোণ থেকে বসে বসে বলবে, খোকা কে এসেছিল রে? তখন ছেলে আবার কি বলে জানেন? চুপ করো, তোমার তাতে কি, তুমি খাও দাও, চুপচাপ বসে থাকো, কে এলো তোমার দেখে লাভ নাই। ছোটবেলায় হাজার প্রশ্ন করেছিলি, তোর উত্তর দিয়েছি, একটা প্রশ্নের উত্তর চাইলাম তুই দিতে পারলি। বিবেককে প্রশ্ন করুন। আজকে আসরটার দিকে তাকান, কেন তো স্থির হয়ে গেল? প্রেম যদি ঢালা হয় মানুষ প্রেমে বিভোর হয়ে যায়, সবাইকে শিক্ষা দিয়ে যায়। এদিকে তাকাবেন, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? এই চাণক্য পণ্ডিতের দেখবেন সামনের দাঁত দুটো নাই। প্রশ্ন করবেন কেন? মায়ের ভালোবাসা কতখানি চাণক্য পণ্ডিত শিখিয়ে দিয়ে গেলেন। তাকান আমার দিকে। চাণক্য যখন 4 বছর বয়স তখন তার একজন কি জানো জ্যোতিষ এসে বলছে, মা তোমার ছেলের লক্ষণ ভালো। বলে কেন? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। রাজা হবে? হ্যাঁ। আচ্ছা বলুন তো, কোনো মা যদি জানতে পারে আমার ছেলে রাজা হবে, মায়ের কত আনন্দ হয়। চাণক্যকে কোলে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে বললো, খোকা শুনেছিস? বলে কি? তুই নাকি রাজা হবি। আচ্ছা খোকা, তুই রাজা হয়ে যাবি, অনেক টাকার মালিক হবি, তুই আমায় ভুলে যাবি না তো? ছেলে বলল, মা রাজা হব কি করে? বলছে তোর সামনের দাঁত দুটো বড়, ওই দাঁত দুটো লক্ষণ দেখে বলল তুই রাজা হবি। তখন সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে নেমে চাণক্যদেব 5 বছর বয়সে একটা ছোট্ট পাথরের টুকরো এনে সামনের দাঁত দুটো ফটাফট ভেঙে দিল। যখনই ভেঙে দিয়েছে অমনি ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে তার মা বলছে, এই বোকা কোথাকার, কি করলি? সামনের দাঁত দুটো ভেঙে দিলি, গড়গড় করে রক্ত পড়ছে, লাগছে না তোর? কি করলি তুই? মা জ্যোতিষ বলেছে সামনের দাঁত দুটো বড়, আমি রাজা হয়ে যাব। আমি যদি রাজা হয়ে যাই তোমায় ভুলে যাব, আর যদি আমার দাঁত দুটো না থাকে আমি আর রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। কত সুন্দর শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটি বড় মানুষ যারা বড় মাপের মানুষ হয়েছে, ইতিহাস ঘেঁটে ঘেঁটে দেখবেন সবাই মা বাবাকে ভালোবেসে বড় হয়েছে। বিল্লমঙ্গলের মা যখন চলে গেল, বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে বলছে, মা পৃথিবীতে আপন একমাত্র তুমি, তুমি যে মা সবে থেকে আপন। উলধ্বনি মায়েরা, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি যখন তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস। কমে যাচ্ছে, তুমি যখন মনিটর কমে তুমি যাচ্ছে। বাতাস, তুমি আকাশ তুমি আজি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, গো 10 মাস 10 দিন গর্ভেতে মা লুকাই। আমাকে জন্ম দিলেন কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লোকায়। তোমারই কোলে শুয়ে কত না আদর তুইও মা তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, করিলে মাগো আমার যতন। মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। ইয়ো গো মা তুমি যে মা সবে থেকে জননী, তুমি আমার মা তুমি যে জননী, তুমি যে আমার মা। যাদের বাড়ি আসতে
যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কাছে নিবেদন রইল, বাচ্চা মানুষ করতে গেলে বাচ্চার হাতে মোবাইল ছাড়ান। যদি মোবাইল ছাড়িয়েছেন তাহলে বাচ্চা মানুষ হলো। ছোট থেকে বাচ্চাকে মোবাইল ধরালেন মানে বড়তে আপনি ভোগ করবেন, ছেলে মানুষ হবে না, ছেলে অমানুষ হবে। তাকাবেন আমার দিকে, আমি বুঝিয়ে দেব, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের উক্তি বুঝিয়ে দেব। এই দিকে তাকা, এইদিকে। এখন মোবাইলটা বাচ্চাদের হাতে ডিজিটাল ডায়েট। কিছু বুঝলেন? ডিজিটাল ডায়েট মানে কি বলুন তো? আমরা প্রায় জায়গায় যাই, আমার বাড়ির পাশেও দেখতে পাই, মেয়েটি বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে। বললাম কি ব্যাপার, মোবাইলটা হাতে কেন? আমার ছেলে না কার্টুন না দেখলে খায় না। একদিকে কার্টুন দেখে, একদিকে খায়। কার্টুন না দেখলে খাবারে মুখই দেবে না। না না, এইদিকে আপনি সর্বনাশ, এইদিকে সর্বনাশ ডেকে আনলেন, উত্তর দেবেন আমাকে। বলুন তো, ছেলে চোখে কার্টুন দেখছে আর মুখে খাবারটা আপনি খাইয়ে দিচ্ছেন, বিচার করে বলুন, ছেলে খাবারটা খাচ্ছে না খাবারটা গিলছে? জোরে বলুন, জোরে বলুন, বলুন। চিবিয়ে খেলে খাবার হজম হয় না গিলে খেলে খাবার হজম হয়? জোরে বলবেন। তাহলে যে, হ্যাঁ দেখো, একবার মোবাইল দেখবি না, এই দেখান। তাহলে গিলে খেলে যে বাচ্চাটা গিলে খাবে, স্টোমাকে গিয়ে হজম হবে না। তাহলে কি হবে মা? যখনই হজম হবে না অ্যাসিডিটি হবে, মানে ছেলের কথায় কথায় বিরক্তি ভাব আসবে। দেখে নেবেন, অনেক মেয়েরা অভ্যাস করেছে বাচ্চাকে, কাজটা করে নি মোবাইলটা দিদি, বাড়ির কাজটা ফাঁকে ফাঁকে করে নেবো। সর্বনাশ ডেকে আনছেন আপনারা। এখন থেকে আপনারা এগুলো সরান, নইলে বাচ্চা মানুষ হবে না। জেনে নিন, বাড়িতে বাচ্চার মামা আসবে, আপনি বলবেন প্রণাম করে আয়, ও কি বলবে? যাব না। বলে কেন? বিরক্ত হবে। কেন? মোবাইলটাকে সঙ্গে করে নিয়েছি। আমাদের জন্য মোবাইলটা, মেডিকেল সায়েন্স বলছে আমাদের ফমো রোগ হয়ে গেছে। ফমো এইদিকে সবার হাতে মোবাইল আছে, যার হাতে মোবাইল আছে ফমো রোগ হয়ে গেছে। ফমো মানে কি? FOMO, ফমো রোগ মানে কি বলুন তো? আমাদের, আরে মোবাইলটা কোথায় গেল? আমারটা কোথায় গেল? মানে 5 মিনিট যদি মোবাইল ছাড়া কেউ হয়ে যায়, এই মোবাইলটা কোথায় গেল রে? এই মোবাইলটা আমার দেখেছিস কেউ? মোবাইল পাগল হয়ে যায়, ফমো রোগ। ছেলে হারিয়ে যাচ্ছে, মায়ের জ্ঞান নাই। মোবাইল হারিয়ে গেলে মায়ের একবারে ঘুম নাই। এ হচ্ছে একবারে নিবেদন। তাই আপনাদের কাছে মায়েরা, আসলে দেখবেন এখনকার বাচ্চারা মোবাইল দেখবেন কাজ খুব সুন্দর করতে পারে। কেন বলুন তো? পেটে যখন বাচ্চা থাকে ডাক্তার বলে ঘরে যাও, খাটে শুয়ে থাকো, ঘাড়ে বিছানা, বালিশ, পায়ে বালিশ। বলছে ডাক্তারবাবু পেটে বাচ্চাটা মোটা হবে, তখন কি করব? বলছে আমি সিজার করব, আমি টাকা হবে আমার, তোমার যা হবে হোক, তুমি চুপচাপ শুয়ে থাকো। সময় কাটাবো কি করে? বলে মোবাইল দেখে দেখে। মা বাচ্চা পেটে আছে, মোবাইল দেখে সময় কাটাচ্ছে। ছেলে যখন জন্ম নিল তখন ছেলে এদিক ওদিক তাকাচ্ছে টুকটুক করে। মা তখন বলছে বাবারে আমার ছেলে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কি তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খোঁজে নাই, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন যেমন কাজ করবেন সেরকম ছেলের ফল হবে। ও মায়েরা, ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন। বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে বলতে শেখান জয় নিতাই, বলতে শেখান। কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন, জয় নিতাই, জয় নিতাই। আমি বলে দিই, সবাই শুনে নিন। চাণক্যদেব বলল বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিছু বলবে না। যখনই 5 থেকে 15 হয়ে যাবে তখন কিন্তু মায়েরা ছেলেকে শাসনের চোখে রাখবেন, একবার লাল চোখে। যখনই ছেলের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্র বদাচরেত, ছেলে মেয়েকে বন্ধুর মতো ভালোবাসবেন, নইলে ছেলে মেয়ে কিন্তু একবারে বেলাইনে চলে যাবে। বিল্লমঙ্গলের মায়েরা, মা যখন মারা গেল তার বাবা কি করলো? যখন শাসন করতে যাচ্ছে পাড়ার লোকে বলছে ও ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কি, ছেলেটার বাবা মরে গেল তুমি শাসন করছো? পাছে লোকে কিছু বলে, শাসন করতে করতে আদর দিতে দিতে ছেলে মাথায় উঠে গেল। মায়েরা, বিল্লমঙ্গলে 5 বছর বয়সে মা মারা গেল। যখন বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল, পাড়ার ছেলেদের সঙ্গে কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা সুন্দরী রমণীকে দেখতে পেল, তার নাম হচ্ছে চিন্তামণি। বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স, চিন্তার তখন 16 বছর। মন দিয়ে শুনবেন। নদী পারে একে পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারি একই পতিতা নাম চিন্তামণি।
তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। পূজা যে তাহাতে যাক সপিত ব্রাহ্মণ দিবস রজনে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। অজিত হতে কি সত ব্রাহ্মণ দেবসর জনে। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো। আমার চিন্তামনে চিন্তামনে প্রাণে চিন্তামনে। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। পূজা যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনে। আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামনে। আমার প্রাণের চিন্তামণি। পূজা আমার প্রাণে চিন্তামনে। যারা বসে আছেন তারা সাইডের দিকে তাকান। যারা বসে আছেন সাইডের দিকে তাকান। আপনারা তো ভাগ্য ফলে বসতে পেয়েছেন। কত কষ্ট করে আমার দাদা ভাইরা মায়েরা দেখুন ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক মনে কীর্তন শুনছে। আপনারা তো ভাগ্যবান ভাগ্যবতী যে বসতে পেরেছেন। আপনাদের মতো সুযোগ কে পেয়েছে? গোবিন্দ সুযোগ দিয়েছে। একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো মা, বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক। বলুন তো বিল্লমঙ্গলে এখন বয়স কত? জোরে বলুন, যত জোরে বলুন। কত? 20। আচ্ছা চিন্তার বয়স কত? জোরে বলুন। 16। ও মায়েরা, প্রতিদিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। আপনার ছেলে যদি খারাপ কাজ করে, কোথাও যায়, আপনার কানে কথা আসে। বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্করকে পাড়ার লোকে বলল, ঠাকুর ছেলেকে তো অমানুষ করে দিয়েছো, গায়ত্রী মন্ত্র জপ করাওনি, ভজন করাওনি, কি করছো? তো আমাদের ছেলেগুলো মাথা কাটছে। বলে কেন? পতিতা মেয়ের কাছে যাচ্ছে। শোনো, তোমার ছেলেকে যাওয়া বন্ধ করো। যদি যাওয়া বন্ধ না করো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বিল্ল, শিবশঙ্কর ডাকলো, বিল্ল বাবা এদিকায়, তুই নাকি পতিতালয়ে যাস। আমি ব্রাহ্মণ, আমার বয়স হয়েছে, যদি পতিতালয়ে যাওয়া বন্ধ না করিস, আমাকে আর তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। বিল্লমঙ্গলের বয়স তখন 20। জেনে রাখুন, তখন কিন্তু ছেলের এক কানে ঢুকেছে, এক কানে বের করেছে। বিল্লমঙ্গলে বাবা একদিন মারা গেল। কিছু মনে করবেন না মায়েরা, মানুষ যখন মারা যায় হাত তুলে বলবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কি মারা যায়? দেহ মারা যায় না আত্মা মারা যায়? একবার জোরসে বলবেন, কি মারা যায়? দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। আপনারা কিছু বুঝতে পারলেন না, আমি বুঝিয়ে দিই। যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমি পরেছি, জীর্ণ হয়ে গেলে কাপড় পাল্টে নতুন কাপড় পরবো। আমাদের দেহ জীর্ণ হয়ে গেলে কি হবে মা? আমরা নতুন দেহে যাব। প্রশ্ন হবে, প্রদীপবাবু যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনি যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরিষ্কার জেনে নিন পরের জন্মে আপনি পশুকুলে জন্ম নিচ্ছেন। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে আপনি মানুষ হবেন। মানুষকুলে জন্ম নিয়ে যিনি মহাপুরুষের মতো কর্ম করেন, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন, কি করে জানলেন? এইদিকে তাকান। যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বলে রাখি মায়েরা, যত হরিনাম শুনবেন জীবন আপনাদের সিদ্ধ হয়ে যাবে ভগবানের নামে। এই দিয়ে তাকাবেন, আপনি মারা যাবেন, আমি মারা যাব, স্বর্গে যাবেন না নরকে যাবেন, কি করে বুঝবেন? আপনাকে দেখলেই বোঝা যাবে। আজকে হেলাঞ্চাতে কেউ মারা যাক, কালকে হেলাঞ্চাতে কেউ মারা যাক, আপনারা দেখতে যাবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, দেখবেন পরিষ্কার বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করেন, কি করে বুঝবো? কোথা থেকে বলছেন? ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য, জগৎ ও আমি। তাকান আমার দিকে, তাতে লেখা আছে পরিষ্কার করে, মানুষ যখন মারা যায়, যদি মৃত্যুর সময় তার মুখটা বিকৃত বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি গেলেন নরকে। আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখটা মনে হয়
যেন ঘুমিয়ে গেছে গো। আপনারা বলেন না, দেখতে গেলাম লোকটা মরেছে, 4 দিন ঘুম হয় নাই দিদি, মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর কেউ মরে যাবার পর যদি মনে হয় সুন্দর ঘুমাচ্ছে, মালা পরানো আছে, জানবেন উনি গেলেন স্বর্গে। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়, যার কর্ম ভালো হবে মৃত্যুর সময় তার মনে হবে সে যেন ঘুমাচ্ছে। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আর কি দেখে বুঝবেন? হেলেঞ্চা বাজারের পথ দিয়ে বলো হরি হরি বল বলে যখন নিয়ে যাবে, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, খুব ভালো মানুষ ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। দশচক্রে ভগবান। আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা খুব দুষ্ট ছিল, বদমাইশ ছিল, মূল্য ভালো হলো, গ্রামটা শান্তি হলো, বাজারটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। প্রশ্ন করবেন আপনি যতদিন বাঁচলেন কর্মফলটা যাবে কি করে? পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে করেই নিয়ে চলে যায়। এই দিকে তাকাবেন। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোই। আমার দিকে তাকান সবাই। 2টো চোখ গুনবেন, 2টো চোখ, 2 2টো কান, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র। 7 এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি গেলেন স্বর্গে। নিচের দিকে 2টো দরজা, পায়ু উপস্থ। মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দিলে ভাগবত বলছে আপনি নরকে গেলেন। তাহলে এই 7টা দরজা দিয়ে প্রাণ গেল, আপনি বুঝবেন কি করে? এইদিকে প্রাণ গেল, প্রস্রাব পায়খানা যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, জানবেন ইনি যাচ্ছেন নরকে, নিম্নগামী, নিচের দিকে। কিন্তু আপনি স্বর্গে যাবেন, আপনি কি করে বুঝবেন? আপনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় কানগুলো খসখসে মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় নাকের ফুটোগুলো খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। আপনাদের সামনে নিবেদন রইল বাবা, যদি শাস্ত্রের কথা বলে যায়, যদি তত্ত্বের কথা বলে যায়, সারাটা রাত্রি শেষ হয়ে যাবে, তবু আপনাদের তত্ত্বের আস্বাদন শেষ হবে না। সবাই মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, যে যেখানে বসে আছেন এই দিকে তাকাবেন। বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, ব্রাহ্মণের ছেলে 10 দিনে অসোচ, বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে এক কাজ কর, বল নম বিষ্ণু। নমো বিষ্ণু। তারা মনে পড়ে গেছে চিন্তার কাছে যেতে হবে। সকালবেলায় চিন্তার কাছে গেছে। চিন্তা বলল ঠাকুর তোমার লজ্জা করে না? আমি আগেই বললাম নারী যদি নারীর মতো হয়, পুরুষকে ঠকায় না, পুরুষকে শেখায়, জীবনে পথটাকে ধরিয়ে দেয়। বিল্লমঙ্গল কাছে চিন্তার কাছে বিল্লমঙ্গল প্রত্যেক দিন যাই। হঠাৎ চিন্তামণি বলল ঠাকুর তোমার লজ্জা করে না? তোমার বাবা মারা গেছে, অসুচ অবস্থায় আসছো। বিল্লমঙ্গল বলল চিন্তা, যেদিন থেকে আমার মা মরে গেল ছোট অবস্থায়, তারপর আমার বাবা মরে গেল, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই তুমি ছাড়া। তুমি 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 কি বলতে চাইছো? ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি এসেছো আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিল্লমঙ্গল বলল চিন্তা তুমি যদি মরে যাও আমি বেঁচে থেকে কি করব? বিল্লমঙ্গল চিন্তার হাতে ধরে বলল তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। বলি তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া আর কেহ নাই ওই যে আমার। তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি মোদে পিতৃ মাতৃ, ওগো তুমি ছাড়া আর কেউ নাই তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেহ নাই আমার। তুমি বেদ মাতা গায়ত্রী। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই বাবু হয়ে বসুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। বিল্লমঙ্গলে বাবা শ্রাদ্ধ সারাচ্ছে, সবাই মিলে ভক্তি ভরে বসুন।
যারা দাঁড়িয়ে আছেন তারা ভক্তি ভরে শুনবেন, মাথায় কাপড়টা দেবেন, যারা দাঁড়িয়ে আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, মাপলার থাকলে নেবেন। এই সময় বিল্লমঙ্গল উপবাস করেছে। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, আস্তে ব্রাহ্মণ মরছে, বলো বিল্ল বলে কি বলো, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু। নমো বিষ্ণু। মন যদি থাকে কেয়া বনে কি করিবে হরিনাম সংকীর্তন। তবে আপনারা কীর্তন শুনবেন কিন্তু মন দিয়ে শুনবেন, বুঝে বুঝে শুনবেন, কথাগুলো বাড়িতে গিয়ে ব্যবহার করবেন। এরকম যেন না করেন, কিছু মনে করবেন না। একটা জায়গাতে শাশুড়ি বৌমা কীর্তন শুনছে, কীর্তনিয়া ঠিক আছে রেখে যাও, রেখে যাও। একটা জায়গাতে কীর্তন হচ্ছে, মায়েরা শাশুড়ি বৌমা পাশাপাশি কীর্তন শুনছে। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। কীর্তনিয়া কি বলছে দেখুন, মা মা, বাচ্চা নিয়ে নয়, চুপচাপ বসতে দিন, ওকে শুনতে দিন। এইদিকে মা বলে কি, তোমার বাড়িতে কোনো পশু যদি আসে না, আচ্ছা, তাকে খাবার দিতে হয়, খাবার খাওয়াতে হয়, বেশ, তোমার মঙ্গল হয় গো গৃহস্থীর। ও মা, পশুকে খাওয়াতে হয়। আচ্ছা, মেয়েটি খুব সুন্দর শুনছে আর মনে মনে ভাবছে, এবার যদি আমাদের বাড়িতে কোনো পশু আসে, পাখি আসে, আমি খাওয়াবো। এখন লক্ষ্য করুন মায়েরা, শাশুড়িও শুনেছে, বউ শুনেছে। শাশুড়ি মা ঘরের ভেতরে রান্না করছে আর বউ বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখছে পাশের বাড়ি থেকে একটা গরু এসে, এরা গম মিলেছে উঠোনে, দিব্যি গম খাচ্ছে। আর বউটা বলছে, খা খা খা, আরো খা। কালকে কীর্তনিয়া বলেছে খেতে দিতে হয়, খা খা আরো খা। শাশুড়ি বেরিয়ে বলছে, তোমার লজ্জা করে না? আমাদের পেটের খাবার তুমি গাভীকে খাওয়াচ্ছ? বলছে, মা কালকে কীর্তনিয়া কি বলেছে, যে পশু পাখি যদি বাড়িতে আসে তাহলে খাওয়াতে হয়, গাভী এসছে ওই জন্য আমি দিব্যি খাওয়াচ্ছি। সঙ্গে সঙ্গে বলছে, ওগো শোনো, কীর্তন শুনতে গেলে যেমন ধুলোর ওপরে বসো, উঠবার সময় ঝেড়ে দিয়ে ধুলো ওইখান থেকে চলে আসো, যা শুনবে ওইখানে শুনে আর বাড়ি নিয়ে এসো না, তাহলে গন্ডগোল আছে। না না, ভালো কথা, ভালো কথা শুনবেন। রামকৃষ্ণদেব বলেছে, ওরে বিলে, ভালো কথাগুলোকে গেরো দিয়ে রাখ, দাগ দিয়ে রাখ, তোর জীবনে কাজে লেগে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, সবাই করজোরে বসুন। বিল্লমঙ্গলকে পড়াচ্ছে মন্ত্র, বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে নমো বিষ্ণু আর বিল আসছে। মায়েরা এবার একটু উল্টো বন্ধ করুন। বিল্লমঙ্গলে মন্ত্র পড়াচ্ছে নমো বিষ্ণু। বিল্লমঙ্গল কি বলছে, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। রইল তোর বাপের সাধু, মানে ভগবানের নাম করাচ্ছে, চিন্তার কথা বলছে। ব্রাহ্মণ রেগে চলে গেল। মা, উপবাস যদি কেউ করে শরীর ক্লান্ত হয় না খুব ফুর্তি থাকে? জোরে বলুন। ফুর্তি থাকে, শরীর ক্লান্ত হয়ে যায়। রাত্রিবেলায় বিল্লমঙ্গল শুয়ে পড়লো, মনে মনে ভাবলো, চিন্তা, তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার কাছে যাব না, তুমি যদি মরে যাও বিষ খেয়ে, আমাকে কথা দিয়েছো। একদিন যাই নাই, মনে হচ্ছে 1 মাস যাই নাই। রাত্রি 12টার পর ঘুম ভেঙে গেছে। কৃষ্ণবেন্না নদীতে প্রচণ্ড জল, এত বজ্রপাত বৃষ্টি। বিল্লমঙ্গল বারবার চিন্তার কাছে যাবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না। চিন্তা, আমি যাব কেমন করে, প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত। কৃষ্ণবেন্না নদীর পারে গেল, বৃষ্টি বাদল মাথায় নিয়ে, দেখতে পেল এপার ওপার জল। চিৎকার করে বলল, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই। দেখলো মাঝি ভাই নাই, কেউ নাই, নৌকা বাঁধা আছে। চিন্তামণির জন্য বিল্লমঙ্গল পার থেকে মনে মনে ভাবছে, চিন্তা, তুমি থাকো ওই পারে, আমি থাকি এই পারে, তুমি একটা নৌকা পাঠাতে পারলে না? তুমি জানো আমি পাগল, তোমার জন্য তোমার কাছে যাব। তবে তুমি যেহেতু নৌকা পাঠাওনি, জগতের মানুষকে শিক্ষা দেব, এই দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেবো। দেখি দেখি আমার যদি মৃত্যু হয় তোমার জন্য হবে, তবু তোমার জন্য আমি মৃত্যুবরণ করব। বিল্লমঙ্গল কি করলো, মা, দেহটাকে নৌকা করে নদীর ওই পারে চিন্তার কাছে যাবে বলে ঝাঁপ দিল জলে। পারে কর হে সবাই, ও হে চিন্তামণি, উলধ্বনি আমায় পারে করো, জোর সে উলধ্বনি। ও যে চিন্তামণি,
আজি পারি কনকে গো চিন্তামণি নামের মালা ওইরা গলে ভাইসা দিলাম দেহ খানি তোমার নবী বলো ওইরা পয়রা গনে ভাইসা দিলাম দেখো খানে নামের মালা পইরা গলে রাধে রাধে ভাইসা দিলাম দেহ খানি পরে কনকে উলধ্বনি মায়েরা উলধ্বনি বিল্লমঙ্গল পেরিয়ে যাচ্ছে নদী চিন্তামণি চিন্তামণি গো আজ আমায় তুমি পারে কর গো নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি নবী বলো পয়রা গনে ভাইসা দিলাম দেখো খানে পারি করো ওগে চিন্তামণি পারি করকে ওগে চিন্তামণি ওগে চিন্তামণি ওগে চিন্তামণি চিন্তা তুমি আমার জন্য একটা কালো কাঠ পাঠিয়ে দিতে পারতে এত ভালোবাসো যদি তুমি হঠাৎ দেখলো জলের মধ্যে মা অন্ধকার রাত্রি রাত্রি 2টো বাজছে কোথাও কেউ নাই নদীতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এইদিকে তাকাবেন জলের মধ্যে দেখতে পেয়ে একটা কালো কাঠ ভাসছে বাহ এই তো তুমি আমায় ভালোবাসো কালো কাঠ পাঠিয়ে দিয়েছো ওই কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল নদী পার হচ্ছে তাকান প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লই যটো বাই জলে বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে বিল যাই রে বিল ঠাকুর চলে চলে যে প্রেমা বেগে লয়া ডুবাই জল বেগে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া বুঝা যে ডুবিতে বাঁচিতে এক সব পাইল ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে ডুবিতে ভাসিতে যাই সব কালো বেঁচে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে ভেসে ভেসে চলেছে দেখো ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে ও চলেছে চিন্তামণির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া গে আজি ডুবিতে ভাসে দয়াকে সব ভাইলো ইয়াকে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া বুঝা গে। যে ডুবিতে ভাসিতে যাই সব পাইল মায়েরা, বেঁচে তাকান আমার দিকে কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল যখন নদী পার হলো চিন্তা যে বাড়িতে বাস করে বিরাট বড় প্রাচীর এই চিন্তা তুমি নদীতে কাঠ পাঠিয়ে দিলে একটা দড়ি ঝোলাতে পারলে না হঠাৎ তাকিয়ে দেখলো অন্ধকারের মধ্যে প্রাচীরের গর্তে এক সর্প মুখ দিয়া সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া বাহ এই জন্য চিন্তা আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি নদীতে আমার জন্য কাঠ পাঠিয়ে দিলে এখানে একটা দড়ি ঝুলি দিয়েছো দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যখন প্রাচীরের ওপাশে ঝাঁপ দিয়েছে চিন্তার পাশে একটা মেয়ে থাকতো তার দাসী চমকে উঠেছে চিন্তার ঘুম ভেঙে গেল এই 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 যে দাসী দাসী বলে কি কে যেন ঝাঁপিয়ে পড়লো চোট্টোর পড়ে নাই তো
দাসী লণ্ঠনের আলোনি যখন ভেতরে গেল, উঠানে গেল, দেখতে পেল দাঁড়িয়ে আছে বিল্বমঙ্গল চোরের মতো। চিন্তামণি দাসী বলল, ঠাকুর সাপে কামড়ে দেবে, ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছো, এইদিকে এসো, আমার চিন্তা জেগে যায় না তো, আমার চিন্তাকে বলুন, আমি এসেছি। তাড়াতাড়ি দাসী ওপরে গিয়ে বলল, চিন্তা কি? চোর কিন্তু পড়েছে। বলে, চোর পড়েছে? হ্যাঁ রে, তবে ঘর চোর নয়, তোর মন চোর এসেছে। তোর মনচোর এসেছে, মন চোর এসেছে, তোর মনচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মন চোর এসেছে। ওই আমি দেখে এলাম ওরে চিন্তা, তোর মনচোর এসেছে। এবার সবাই তাকান, এবার সবাই তাকান আপনারা। বিল্বমঙ্গল তাড়াতাড়ি চিন্তাকে ধরে বলল, চিন্তা এই দিয়ে দেখাবেন। কীর্তন এমন একটা জিনিস, আজকে প্রায় এখানে 10-12 হাজার মানুষ বসে আছেন। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একাঙ্ক নাটক করতে হয়, এতগুলো লোকগুলোকে চুপ করে বসিয়ে রাখতে হয়। কেন? কথার দ্বারা, গানের দ্বারা, পরিশ্রমের দ্বারা, আমার সম্প্রদায়ের পরিশ্রমের দ্বারা, আমার দ্বারা। আমার দিকে তাকাবেন, যে যেখানে সামনে বাচ্চাদেরকে বসাবেন না, এদের ঘোরাফেরা করবেন না, বারবার নিবেদন রইল। তাকান আমার দিকে। যখনই বিল্বমঙ্গল ছুটে এলো, ঠাকুর, আহা, চিন্তা ছুটে এসে বলল, ঠাকুর, ঠাকুর কি পারলে না গো? না। ও ঠাকুর, তুমি পারলে না? বলে, না পারলাম না। একটা রাত্রি তুমি আমার যে থাকতে পারলে না? না। মনে হলো 1 মাস আসি নাই। ঠাকুর, এত রাত্রিতে